আসসালামু আলাইকুম। 2026 সালে এইচএসসি সমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সিদ্ধান্তটা কি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, এবং একই সাথে পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিও থেকে তুমি আজকে জানতে পারবা। সো থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, যেন তারা দেখে উপকৃত হতে পারে। সো কি বলছে আমরা একটু দেখি। এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ। এখানে বলা হচ্ছে যে 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে লেখা উচিত ছিল। আচ্ছা, পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বলতে কি, এখানে ফুল সিলেবাস, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা ফুল সিলেবাসে হবে। 25 সালের যে এখন যাদের পরীক্ষা হচ্ছে তাদের কিন্তু 3 ঘন্টার পরীক্ষায় 100 মার্কের পরীক্ষাই তারা দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে শর্ট সিলেবাসে। তাদের যে ফুল সিলেবাস সেটা প্রায় 30% বা এরকমই কমায় নেওয়া হয়েছে। দেন 26 সালে তো ওটুপায় তোমার সাবজেক্ট ম্যাপিং করা হলো। তারপর বিগত সালে যদি আমরা দেখি 24, 23, 22 এগুলোতে কিন্তু শর্ট সিলেবাস ফুল সিলেবাস ছিল না। যে আগের যে প্যাটার্নটা সেটা কি হয়েছিল তোমার করোনার পরেই। সো সেটা আবার ফিরে যাচ্ছে, কারণ এখন তোমরা পর্যাপ্ত সময় পেয়েছো। সো এখানে এনসিটিভির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে 24 সালে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরা 26 সালের মে জুনে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু এপ্রিলে হচ্ছে না, মে বা জুনে হচ্ছে। সো এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তুমি শুধুমাত্র যে পরীক্ষা শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে জানবা, বিষয়টা এরকম না। তুমি সমস্ত তথ্যই কিন্তু জেনে যাচ্ছ। তো তুমি যদি মনে করো যে না এপ্রিলে পরীক্ষা হবে আগের মতো, সেটা ভুল। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের পরীক্ষাটাও মে বা জুনের দিকে নেওয়া হবে। এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বর ভিত্তিক এবং এনসিটিভি প্রণীত সম্পূর্ণ সিলেবাস নেওয়া হবে। এইচএসসি 25 ব্যাচের মতোই, কিন্তু তোমাদের একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে ফুল সিলেবাস। তাদের শর্ট সিলেবাস ছিল, তোমাদের হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ সমস্ত পুরা বই থেকে কোয়েশ্চেন করা হবে, যেটা এনসিটিভি থেকে প্রণীত। তোমরা জানো এই সমস্ত বইয়ের লিস্ট তোমরা অলরেডি জানো, না জানলে জেনে নিবা কিংবা আমি জানাই দিব। সো পরীক্ষা হচ্ছে মে জুনে, ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং পূর্ণ সময় পরীক্ষা হচ্ছে, এবং সো এটাই আর কি। আর কিছু লিখছে। আচ্ছা, আমরা একটু পড়ি। সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে বলে নির্দেশনা জানানো হয়েছে। সুতরাং এটা আসলে সবার ক্ষেত্রে যে এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে, যে কারিগরি শিক্ষা বোর্ড হোক কিংবা মাদ্রাসা বোর্ড হোক কিংবা নর্মালি যে কলেজ যে শিক্ষা বোর্ড রয়েছে সেটাই হোক, সবার ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তারপর হচ্ছে তোমাদের ফুল নাম পূর্ণ সময় পরীক্ষা হবে, সব কিছু আগের নিয়মই চলে যাচ্ছে আর কি, করোনার আগে যেমনটা ছিল। কিন্তু এখানে পরীক্ষার সময়টা পিছানো হয়েছে এবং পরীক্ষা মে জুনে নেওয়া হবে। মে কিংবা জুনের দিকে এখনও স্পেসিফিকভাবে বলতে পারছি না আমরা যে মেয়ের এত তারিখে নিবে কিংবা জুনের এত তারিখে নিবে। তবে অনেকে ভাবতে পারো যে এইচএসসি আমরা যেহেতু আগের মতো ফুল সিলেবাস যেহেতু আমাদের পরীক্ষা হবে, সুতরাং আমাদের সময়টা মেবি এপ্রিল হতে পারে, কিন্তু সেই ধারণাটা ভুল। তোমাদের পরীক্ষা মে জুনে হবে। একই সাথে এটা একটা পজিটিভ নিউজ, এবং ফুল সিলেবাস অনেকে খারাপও লাগতে পারে, এটা জানি না। তবে তোমরা কিন্তু সময় পেয়েছো, যথেষ্ট সময় পাচ্ছ ইনফ্যাক্ট এখনও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো। চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।